হ্যালো ট্রেডার্স, তো আশা করি সকলে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি এই ব্রোকারটা রিলেটেড একটা ভিডিও দিছিলাম, যেটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে কি করতে হয়, ভেরিফাই সহ এগুলো কিন্তু আমি দেখাইছিলাম। তো আজকের ভিডিও থেকে হচ্ছে আমরা এটাতে কিভাবে ট্রেড করতে হয় বা কি কি ট্রেডিং ফাংশন আছে বা কিভাবে কি করতে হয় এবং স্ট্র্যাটেজি সহ সমস্ত বিষয় আশা করি আমি আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওতে আমরা একটা ট্রেডিং ফাংশন দেখব। তো তার আগে এখানে আমরা যে ট্রেডার্স অ্যাপ এর আগে দেখছিলাম, এবং আমরা একটা এখানে রিয়েল অ্যাকাউন্ট করছিলাম, তো এটার কি কি ফাংশন আছে এই বিষয়গুলো আমরা এখন দেখিনি। তো এইখানে আচ্ছা, আমি ড্রয়িং টুলসটা নিয়ে আসি জুম মিটিং থেকে, একটু ওয়েট। আচ্ছা, তো এইখানে দেখেন লেখা আছে হচ্ছে অপশন। তো অপশন ট্রেড বলতে হচ্ছে বাইনারি অপশন। ওই যে আমরা যে আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স, অলিম ট্রেড, এই সব ব্রোকারে যে অপশন ট্রেডিং গুলা করি, সেই অপশন ট্রেডিং গুলা কিন্তু এইটার মধ্যে আছে, এই যে ডি ট্রেডার, এইটার মধ্যে আছে ডিডি ট্রেডার, ঠিক আছে। আর বাইনারি অপশনে কিন্তু অনেকে রোবট বা অনেকে বোর্ড ইউজ করে হচ্ছে সিগন্যাল দেয় বা অনেক ট্রেড টুট করে থাকে। তো ওই রোবট কিন্তু এখান থেকে তৈরি করা যায়, যেটা হচ্ছে কোনো প্রোগ্রাম লাগে না, ড্রাগ এন্ড ড্রপ করে হচ্ছে এই জায়গা থেকে নিজেই তৈরি করা যায়, কোনো প্রোগ্রামিং এর প্রয়োজন পড়ে না। আর এটা হচ্ছে স্মার্ট ট্রেডার। তো এগুলো আমরা সবই দেখবো, এটা হচ্ছে ডিডি প্রো মোবাইলের। তো এগুলো আমরা সব দেখবো, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা হচ্ছে ডি ট্রেডার, এটার ভিতরে যেই আরো 5-7টা বা 8-10টা যে ট্রেডিং ফাংশন আছে এইগুলা দেখবো একটা একটা করে। তো আজকে হচ্ছে আমরা অ্যাকুমুলেটর ট্রেডিং ফাংশনটা দেখবো। তো তার আগে নিচের দিকে আমরা যাই, এখানে আছে হচ্ছে সিএফডি, এগুলো আমি একটু দেখিয়ে দিই। সিএফডি ট্রেডিং এগুলো হচ্ছে MT5 এর ট্রেডিং। এই যে এখানে লেখা আছে MT5। তো MT5 হচ্ছে আপনার ফরেক্স এর জন্য একটা সফটওয়্যার, মিটার এটার 4 এবং 5 দুইটা আছে। তো এই সেকশনটা হচ্ছে ফরেক্স এর সেকশন। তো এটার ভেতরে হচ্ছে, এই অ্যাকাউন্টের ভিতরে আমরা ফরেক্স সহ ভোলাটিলিটি, বুম অ্যান্ড ক্র্যাশ সহ সমস্ত প্রকারের ট্রেডিং এটার ভিতরে পেয়ে যাব। আর এটার ভিতরে হচ্ছে অনলি ফরেক্স এবং ক্রিপ্টো। আর এটা হচ্ছে সেই ফরেক্স এবং ক্রিপ্টোই, কিন্তু এটা হচ্ছে ডিডিবির হেডকোয়ার্টার থেকে না, এটা হচ্ছে অন্য জায়গায়। মানে ডিডিবির তো একাধিক হচ্ছে সার্ভার এবং একাধিক দেশের হচ্ছে রেগুলেশন আছে। তো এটা অন্য দেশের রেগুলেশনে, আর এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ডিডিবির নিজস্ব রেগুলেশন, মানে হেডকোয়ার্টারে মাল্টা। আর এগুলো হচ্ছে সফট অ্যাকাউন্ট নিতে পারেন, এখানে জিরো স্প্রেডের অ্যাকাউন্ট নিতে পারেন। আর এখানে যদি বলেন শুধু গোল্ডে ট্রেড করবেন, এখানে গোল্ডের জন্য আলাদা করে গোল্ডের অ্যাকাউন্ট দিয়ে আছে। এগুলো হচ্ছে ফরেক্স। তো এটা হচ্ছে MT5 এর। যারা বলবেন আমি MT5 এর ট্রেড করবো না, তো তারা হচ্ছে এখানে সি ট্রেডার ইউজ করতে পারেন, কারণ এখানে অনেক হচ্ছে MT5 ইউজ না করে হচ্ছে সি ট্রেডার ইউজ করে। যাদের সি ট্রেডার ইউজ করা অভ্যাস, তারা এখান থেকে করতে পারেন, সেম সব সিস্টেম। আর যারা আবার বলেন আমি সি ট্রেডার ইউজ করতে পারি না, আমি আবার ট্রেডিং ভিউ ইউজ করতে পারি, আমি ট্রেডিং ভিউতে ট্রেড করব, তো তাদের জন্য আছে আবার এখানে ডিরিপ এক্স। এগুলো আমি সব একটা একটা করে দেখাবো, কারণ ডিরিপ হচ্ছে ছোটখাটো বিষয় না, অনেকটা বড় বিষয়। তো যার জন্য এগুলো দেখতে আমাদের টাইম লাগবে। তো এটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট ট্রেডিং ভিউতে ট্রেড করতে পারবে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা সব দেখবো আজকে। আমরা হচ্ছে এই ডি ট্রেডারটা দেখবো। তো যেহেতু আমাদের রিয়েল টাইম নিয়ে আমি একটা ডেমো অ্যাকাউন্ট করছিলাম, এখানে কোনো ব্যালেন্স ব্যালেন্স কিছু নাই এবং ডিপোজিটও করা যাবে না, যেহেতু আমরা উল্টা পাল্টা নাম ঠিকানা দিয়ে এটা করছি। তো এই জন্য আমরা ডেমোতে দেখি, এখান থেকে আমি হচ্ছে ডেমো সিলেকশন করে দিলাম। তো ডেমোতে কিন্তু আমাদের অটোমেটিক $10,000 একটা ব্যালেন্স দিয়ে আছে। তো আমি এখান থেকে হচ্ছে ডি ট্রেডার এটা হচ্ছে ওপেন করে দিলাম। তো এটার জন্য কিন্তু হচ্ছে প্লে স্টোরে অ্যাপ আছে, প্লে স্টোরে অ্যাপ থেকেও কাজ করতে পারবেন, কারণ ওয়েবসাইট একটু স্মুথ কম। আর যদি প্লে স্টোর থেকে অ্যাপ নামান, ওটা একটু স্মুথ বেশি আর কি। তো অ্যাপও নামাতে পারেন। আচ্ছা, তো এইখানকার যে ফাংশনটা আছে, এখানকার, একটু দ্রুত অপশনগুলো দেখে ফেলি। এই আগের অপশনগুলো কিন্তু আমরা এর আগে দেখছি, জাস্ট এখন এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট জিনিসটা কি, আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত রিপোর্ট দেখতে পারবেন, ডিপোজিট কত, উইথড্র কত, কয়টা ট্রেড লস লাভ, উইনিং রেশিও কেমনে কি, কত ডলার লসে আছেন, সব হচ্ছে এই রিপোর্টে দেখাবে। আর কেশিয়ার এগুলোতে আমরা আগের ভিডিও গুলাতে দেখছি। এখানে দেখেন হচ্ছে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে, যে এখানে ব্যালেন্সের অপশন, এখান থেকে আমরা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্টে কত টোটাল অ্যাসেট কত আছে এবং রিয়েল অ্যাকাউন্টে কত আছে, এগুলো এখান থেকে দেখতে পারবো। যেহেতু একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায়, এই জন্য এখানে সব অ্যাকাউন্টের লিস্ট আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে চাইলে ডিপোজিটে যেতে পারি, বাট ডিপোজিট এর আগে আমরা দেখছি। যাই হোক, তো এইখান থেকে হচ্ছে আমরা পেয়ার পাল্টাতে পারি। আর আপনারা যে আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স, যেমন কোয়াটেক্স কিন্তু ম্যাক্সিমাম গুলাই করেন, কোয়াটেক্স এর বেশি বা কিন্তু ওটিসি মার্কেট পাওয়া যায়, কিন্তু এই মার্কেটে কিন্তু কোনো ওটিসি মোটিসি চলে না। এখানে হচ্ছে ভোলাটিলিটি মার্কেট চলে, যেগুলো হচ্ছে সিএফডি প্লাস রিয়াল মার্কেট এবং বিভিন্ন
দেশের হচ্ছে স্টক মার্কেট এবং ইন্ডাইসিস মার্কেট গুলা এখানে চলে। কোনো ওটিসি নাই, রিয়েল মার্কেট একদম। তো এইখানে এখন আমরা এখান থেকে যদি পেয়ার গুলা দেখি, কি কি পেয়ার আছে আমরা এখান থেকে পেয়ার দেখতে পারবো। তো দেখেন এখানে হচ্ছে ভোলাটিলিটি 10, 10, 1s, 25, 25, তারপর হচ্ছে 50, 75, বিভিন্ন কিন্তু আছে 100 দেখেন। তারপর হচ্ছে বোম 300, 500, 600, 900, 1000, 300, 500 দেখেন ক্র্যাশ আছে। তারপর বিয়ারিশ মার্কেট, বিয়ারিশ মার্কেট জাস্ট হচ্ছে ডাউন সাইডে যাবে, বুল মার্কেট জাস্ট আপ সাইডে যাবে। আবার দেখেন জাম ইন্ডেক্স আছে, স্টেপ ইন্ডেক্স আছে। তো এইখানে কিন্তু ফরেক্স এর পেয়ার গুলো আছে, মানে হচ্ছে রিয়েল মার্কেট, যেটা আজকে হচ্ছে শনিবার, যার জন্য এই মার্কেট গুলো হচ্ছে ক্লোজড, আজকে হচ্ছে বন্ধ, কারণ আজকে ফরেক্স মার্কেট বন্ধ। তো এখানে মাইনর পেয়ার আছে। তো এখানে আমেরিকান ইন্ডাইসিস গুলো আছে, ইউএস 500, ইউএস ইস 100, এই বিভিন্ন গুলা কিন্তু আছে। তো এগুলা ক্লোজ করা, কারণ আজকে যেহেতু মার্কেট বন্ধ। তো তারপরে এখানে অস্ট্রেলিয়ান গুলা আছে, এখানে ইউরোপিয়ান এর বিষয়গুলো আছে, তো এগুলো বন্ধ। তো এখানে ক্রিপ্টো আছে অনলি দুইটা, এবং গোল্ড আজকে ফরেক্স বন্ধ, এই জন্য গোল্ডও বন্ধ। এইগুলো আছে। তো আজকে যেহেতু বন্ধ, তাহলে আমরা এখানে হচ্ছে ভোলাটিলিটি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। মানে ভোলাটিলিটি হচ্ছে আপনার সিনথেটিক ইন্ডাইসিস। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে পেয়ার চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা টাইম এবং আমরা ক্যান্ডেলের ধরন পরিবর্তন করতে পারি। তো এখানে ক্লিক দিলে এখান থেকে হচ্ছে আমরা ক্যান্ডেল, এই যে এখানে, এখান থেকে আমরা ক্যান্ডেলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে টাইমও চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে যেহেতু আমরা একটা ট্রেডিং ফাংশন চালু করে রাখছি, এটাতে টিক অনুযায়ী কাজ করতে হয়, যার জন্য এই ক্যান্ডেল গুলা ক্লিক করা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই জায়গা থেকে ট্রেড ফাংশনটা পাল্টাই দেই, তো ট্রেড ফাংশন গুলা কিন্তু আমরা এইখান থেকে পাল্টাতে পারি। যেমন এখানে একটা অ্যাকুমুলেটর দেখাচ্ছে, তো এখন বর্তমানে অ্যাকুমুলেটরের যে ট্রেডিংটা চলতেছে, এই যে একটা চার্ট বারের সাহায্যে এবং দুটা লাইনের সাহায্যে যে চলতেছে, এইটা হচ্ছে অ্যাকুমুলেটর। এটার ফাংশন বা ট্রেড কিভাবে নিতে হয় এটা আমি দেখাচ্ছি। তো এই অ্যাকুমুলেটর করতে হলে এই লাইন চার্ট এবং টিক্স এর সাহায্যে করতে হয়। টিক্স হচ্ছে সেকেন্ড, এক একটা সেকেন্ড এক একটা টিক। তো এখান থেকে দেখেন আমরা যদি ট্রেডিং ফাংশনটা একটু চেঞ্জ করি, ধরেন কল ফুট করে দিলাম, তো এখন কিন্তু দেখেন আমরা যদি চার্ট টাইপে যাই, তাহলে এখন কিন্তু আমাদের মিনিটের গুলা চলে আসছে, ক্যান্ডেল গুলা কিন্তু চলে আসছে না। ক্যান্ডেল আনতে গেলে মিনিট সিলেক্ট করতে হবে, মিনিট সিলেক্ট করে কিন্তু ক্যান্ডেল সিলেক্ট করলে কিন্তু ক্যান্ডেল চলে আসবে। ঠিক আছে, এই যে ক্যান্ডেল গুলা কিন্তু চলে আসছে। তো এইখানে কিন্তু ইন্ডিকেটর আছে কিছু, আমরা এখান থেকে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারি, তো এগুলো আপনারা দেখে নিন, সমস্যা নাই। এখানে হচ্ছে টেমপ্লেট, আপনি যদি কোনো একটা সিস্টেম এখানে সেভ করে রাখেন, ওটা টেমপ্লেট অনুযায়ী সেভ করে রাখতে পারবেন। আর এখানে কিছু হচ্ছে ড্রয়িং টুলস আছে। আর এইখানে যদি অ্যানালাইসিস করতে অসুবিধা হয়, এগুলা কিন্তু ট্রেডিং ভিউতে আছে, ডেরিভেটিভ ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ নিয়ে আমি ভিডিও দিব, ওই ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে দেখে দেখেও কিন্তু এখানে ট্রেড করা যাবে, বুঝছেন, অ্যানালাইসিস করে। এবং ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করা কিন্তু সোজা। আর এখান থেকে হচ্ছে চার্ট ডাউনলোড করতে পারবেন, এইটা থেকে হচ্ছে জুম জুম আউট, বা মাউসের চাকা ঘোরাইলেও জুম ইন জুম আউট হয়। তো আমরা শর্টকাট দেখে ফেললাম। এখান থেকে আমরা ট্রেডিং ফাংশন চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডুরেশন, ইন টাইম, মিনিটে করবেন না ঘন্টাতে করবেন, কয় মিনিটে ট্রেড করবেন, এখান থেকে করা যায়, কল করবেন না পুট করবেন। এইগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি। এটা হচ্ছে কল পুটের ফাংশন। আমরা আগে অ্যাকুমুলেটর প্রথম যেটা আছে, আমরা হচ্ছে ওই অ্যাকুমুলেটরটা আগে দেখব, এই অ্যাকুমুলেটর। আচ্ছা, তো আমরা অ্যাকুমুলেটরে চলে গেলাম। তো তারপরে দেখেন অ্যাকুমুলেটরে এখানে আপনার গ্রোথ যে রেট আছে, এটা হচ্ছে কত পার্সেন্ট অনুযায়ী প্রফিট নেবেন সেটার বিষয়, বাট বেশি পার্সেন্টেজ দিলে লস হওয়ার চান্সেস কম, যত ছোট পার্সেন্টেজ দিবেন তত লস হবে না। আর এখানে কত ডলার ট্রেড করবেন সেটা এখান থেকে টেক প্রফিটে ইউজ করতে পারেন। আর এখানে সর্বোচ্চ কত ডলার ট্রেড করতে পারবেন এবং ম্যাক্স ট্রিক্স কত, মানে 85 সেকেন্ডে ট্রেড হবে সর্বোচ্চ, এগুলো এখানে দেওয়া আছে। এটা অনলি হচ্ছে বাই হবে, ঠিক আছে। আর এই নিচের থেকে হচ্ছে তাদের, যেহেতু এটা মাল্টা দেশের, টাইমিং শো করবে মাল্টারি। তো এখান থেকে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে তাদের চ্যাট অপশন, রোবট প্লাস কাস্টমার সার্ভিস। এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা কিন্তু রেসপন্সিবল কিন্তু ট্রেডিংটা এখান থেকে চালু করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা ওইখানে যাচ্ছি না, তো আমরা আবার ফেরত চলে আসি। তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এটা থিমটা হচ্ছে কালো এবং সাদা করে দিতে পারি, তো আমি সাদাই করে দিই। তো এইটার হচ্ছে এই সিটিংটা এখান থেকে কিন্তু আমরা এখন যেহেতু এইটা চলতেছে, তো এটার জন্য তখন এখানে টাইমিং এর প্রয়োজন নাই, কিন্তু যখন আমরা ক্যান্ডেল ইউজ করবো তখন তো ওই ক্যান্ডেলটা কতটুকু টাইম বাকি আছে ওই টাইমটার জন্য সিটিং এ গিয়ে ক্যান্ডেল থাকা অবস্থায় আমরা এখান থেকে ডিসপ্লে টাইম
অন করে দিতে পারবো, তাহলে কত সময় আছে ওটা দেখা, আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আর এখান থেকে হচ্ছে ফুল স্ক্রিন করতে পারবো। সিম্পল, তার আমরা কিন্তু দেখে আসলাম। এখন হচ্ছে আমরা অ্যাকুমুলেটর ট্রেডিং ফাংশনটা বুঝি, দেখেন। তো এটা কিন্তু আমরা ট্রেডিং ভিউ থেকে দেখতে পারবো, যেমন অ্যাকুমুলেটরটা এখানে ভোলাটিলিটি 101 এ সিলেক্ট করা আছে, এটা ট্রেডিং ভিউ থেকে আমরা ক্যান্ডেল করে দেখতে পারবো যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তো এইটা ট্রেডিং এর ফাংশনটা হচ্ছে কি, এটা আমি বলি। এটাতে এত কিছু শেখার প্রয়োজন না, এটা জাস্ট একটা লাকের উপরে নির্ভরশীল। সে লাকটা কি, অনেকে কিন্তু দেখা গেছে যে ওই যে অ্যাবাটর নামের কি যেন একটা গেমের মতো খেলে, ওই যে যে গুণ আকারে লাগায় উপরের দিকে যায় যায় যায়, ওই যে বিমান ফেটে যায়। তো প্রায় কিছুটা ওটার মতোই, কিন্তু এটা অ্যানালাইসিস করা যায়। যেমনটা এটা নিচের দিকে দেখেন স্ট্যাটাস বিভিন্ন নাম্বার আছে। তো দেখেন এখানে বিভিন্ন কিন্তু নাম্বার, এই নাম্বারটা কি, আচ্ছা তো তার আগে বলে দিই এটা ফাংশনটা কি। এটাতে আপনার লস হবে তখনই, এই যে যে দুইটা লাইন, এই লাইনের মধ্যে কিন্তু এই প্রাইসটা চলতেছে, যখন মার্কেটে একটা হাই স্পিড কখনো যদি মুভ চলে আসে, দেখা যাচ্ছে যে তখন এই এটা যদি লাইনটা বাইরে বের হয়ে যায়, এই যে ভিতরের যেই মার্কেটটা, এটা যদি কোনো এক সাইডে লাইনের বাইরে বের হয়ে যায়, তখন লস খাবে। তাছাড়া কোনো লস হবে না। আর এটাতে কিন্তু কোনো কিছু শেখারও প্রয়োজন পড়তেছে না, কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাইকোলজি হাবি জাবি কোনো কিছু শেখারও প্রয়োজন নাই। জাস্ট আপনি একটু এখানে টিক্স খাটালেই প্রফিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর লস হবে তখনই যদি এটা বাইরে বের হয়ে যায়। আর এটাতে বেশি লুপ করা যাবে না। যদি 5%-এর এখানে যত পার্সেন্টেজ সিলেক্ট করবেন, তত এই যে যে দুটা লাইন আছে, এই দুটা লাইন তত চিকন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর যত পার্সেন্টেজ কম নেবেন, দেখবেন লাইনটা তত বড় হবে। আর লাইন যত বড় হবে, তত কিন্তু হচ্ছে এটা বাইরে বের হওয়ার চান্সেস তত কম হবে। আর আমরা যদি 5% ইউজ করি, দেখেন 5% ইউজ করলে কিন্তু লাইনটা কিন্তু ছোট হয়ে যায় এবং দ্রুত কিন্তু বাইরে বের হয়ে যায়। আর এটা কালার যখন লাল হচ্ছে, ওই টাইমে হচ্ছে এটা লস দিচ্ছে। তো আমরা 3% করে দেখি, দেখেন আমরা 3% দিয়ে, আমরা ধরেন যেহেতু অনেক $1 দিয়ে ট্রেড করেন, আমরা হচ্ছে $1 সিলেক্ট করে দিই। তো আমরা একটা বাই করে দিলাম। তো আমরা এখানে কিন্তু টেক প্রফিট ইউজ করতে পারবো, যে কত ডলার হচ্ছে হলে আমাদের হচ্ছে প্রফিট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেমন আমি 10 সেন্ট যদি দিয়ে দিই, টেক প্রফিটে 10 সেন্ট হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি 20 সেন্ট দিয়ে দিই, মানে এখানে টেক প্রফিটে যত দিয়ে দিবেন অত ডলার হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু এইখান থেকে শো করবে, যেহেতু নেটওয়ার্কে একটু সমস্যা এই জন্য শো করে না, এখান থেকে কিন্তু শো করবে ট্রেডটা। আচ্ছা, আমরা একটু রিলোড করে দিই, এখানে শো করবে, ক্লোজ করার অপশন এখানে শো করবে। আচ্ছা, এই যে দেখেন এখন শো করতে, ধরে আমরা সেল করে দিলাম, সেল। তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু $2 কিন্তু প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দিছিলাম হচ্ছে কত, আমরা দিছিলাম হচ্ছে $1 ট্রেড। তো আমাদের টোটাল প্রফিট হয়ে গেছে হচ্ছে 1.99। তাহলে $1 তো আমাদের, তাহলে কিন্তু 99 সেন্ট আমরা প্রফিট করে ফেলছি। এটা রিয়েলও করতে পারবেন, রিয়েল টাইমও সেম, কোনো সমস্যা নাই। আর এখান থেকে যদি ডলার বাড়িয়ে দেন এবং পার্সেন্টেজ বাড়িয়ে দেন, তাহলে দ্রুত হবে, বাট 3% উপরে না যাওয়াটাই বেটার। তো ধরেন যেটা কিভাবে কাজ করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে টেক প্রফিটটা এইখানে ধরেন আমরা 50 সেন্ট লাগিয়ে 0.3, আচ্ছা 3 দিয়ে দিলাম, যাতে বুঝতে পারেন যে কি হচ্ছে না হচ্ছে দ্রুত। আচ্ছা, আমরা একটা বাই করে দিলাম। তো দেখেন এটা কিন্তু যখনই হচ্ছে 30 সেন্ট হয়ে যাবে, এটা হচ্ছে অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা দেখি কিরকম হয়, যে লস দেয় না লাভ হয়। আচ্ছা দেখেন, ওটা কিন্তু আমাদের 30 সেন্টে অফ হয়ে গেছে। তো এটা কিন্তু এমনও হতে পারে, দেখা গেছে আপনি $1 দিয়ে ট্রেড করছেন, $1 কিন্তু $10 পর্যন্ত হয়ে যেতে পারে, যদি এটা আপনার কিছু কিছু টাইম কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। দেখেন এর আগে একবার 203 পর্যন্ত গেছে, মানে 203 বার এই যে যে একটা করে নাড়াচাড়া দেয়, এই নাড়াচাড়ার উপরে কিন্তু হচ্ছে প্রফিট আসে। আর আমরা কিন্তু এটা এইখান থেকে কিন্তু দেখতে পারি। দেখেন এই যে এখন যে চলতেছে, এটা এই যে 9 বার 10 বার চলতেছে, এখানে দেখাচ্ছি যেটা, দেখেন এই যে 13 বার, এখন হচ্ছে এটা 13 বার নাড়াচাড়া দিবে। ঠিক আছে, তো এটা কিন্তু দেখেন এক এক সময় এক এক নাম্বারে নাড়াচাড়া দেয়, দেখেন এটা কিন্তু 20 বার চলে গেছে। তাহলে একবার ধরেন আপনি দেখেন এখন কিন্তু লস দিল, তাহলে এই যে আবার এক থেকে শুরু হলো, ধরেন আমরা এখন বাই করে দিলাম। তাহলে দেখেন এই যে 5, আমরা 5 থেকে করতেছি, দেখেন 7, আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আমাদের $1 কিন্তু মাইনাস হয়ে গেছে, কারণ ওই যে বাইরে বের হয়, মানে এক এক সময় এক এক নাম্বারে চলে, ওই হিসাবে হচ্ছে এটা বাইরে বের হয়। তো ধরেন আমরা এখান থেকে একটু বেশি ডলার দিয়ে ট্রেড করে দেখি এটা কত দূর পর্যন্ত যায়। আমরা ঠিক প্রফিট প্রফিট সব অফ করে দিছি, দেখেন আমরা দেখি এটা কত ডলার পর্যন্ত এটা হচ্ছে প্রফিট পর্যন্ত
যাইতে পারে, আমরা একটু চেক করি, যেহেতু ডেমো আপনারা হচ্ছে চেক করবেন। কারো যদি ভালো লাগে এটা করতে পারেন, আর যদি ভালো না লাগে আরো ট্রেডিং ফাংশন আছে, আমরা সবই দেখবো, যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। কিন্তু আইকি অপশন, কোয়াটেক্স, পকেট অপশন, ওইগুলার মধ্যে যে ট্রেডিং ফাংশন, ওইগুলার থেকে কিন্তু এইটাতে হাজার গুণ ভালো ভালো কিন্তু প্রফিট রেশিও কিন্তু আছে। দেখেন এটা কিন্তু $5 পর্যন্ত গিয়েছিল। আচ্ছা যাই হোক, তো আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারি। যদি আপনার প্রফিট পছন্দ হয়ে যায় সেল করে দিবেন, এখানেও প্রফিট পছন্দ হলে সেল করে এখানেও দিতে পারে, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু দেখা গেছে যে কিছু কিছু টাইম হঠাৎ তাড়াতাড়ি লস দিয়ে দেয়, আবার অনেক সময় কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, লস দেয় না। আর এটা পেয়ারের উপর নির্ভর করে। মানে যেই পেয়ারটা একটু কম লাফালাফি নাচানাচি করে, যেটা স্মুথ চলে, যেই পেয়ারটা হচ্ছে এরকম স্মুথ চলে, ওটা কিন্তু এত সহজে লস দেয় না। দেখেন এটা কিন্তু এই যে 60 পর্যন্ত গেছে, ধরেন আমরা, আচ্ছা সেল করার আগে হচ্ছে এটা লস হয়ে গেছে। আচ্ছা ধরেন আমরা হচ্ছে পেয়ার চেঞ্জ করে দিই, আমরা একটা স্মুথ পেয়ার দেখার ট্রাই করি, যেটাতে কম নাচানাচি করে, মানে এই লাফালাফিটা কম করে। ওটাতে কিন্তু হচ্ছে বেশি প্রফিট হয়ে যাবে, মানে সহজে লস দেবে না। আচ্ছা এটাও কিন্তু একটু বেশি লাফালাফি করতেছে। মানে এইগুলো আপনারা দেখে নিতে পারেন কোনটা কেমনি কি, মানে কিছুদিন একটু ট্রাই করলে প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে কোনটাতে বেশি প্রফিট হয়, কোন পেয়ারটা। কিন্তু আমি পার্সোনালি এই জিনিসটা করি না, যার জন্য কোন পেয়ারটা কম নাচানাচি করে এই অ্যাকুমুলেটর, এটা বলা মুশকিল। আচ্ছা যাই হোক, এটা কিন্তু একটু লাইনটা একটু বড় আছে, সাথে কিন্তু কম নাচানাচিও করে, কিন্তু এটা মুভমেন্ট বেশি দেয়, মানে দাম করে বাইরে বের হয়ে যায়। যেটা আমরা খুঁজতেছি হচ্ছে যেটা অল্প অল্প মুভ দেবে, মানে দেখা যাচ্ছে এই একটু অল্প অল্প মুভ, এত নাড়াচাড়া করবে না। তাহলে ওটাতে দেখা যাচ্ছে প্রফিট খুব ইজি ইজিতে করতে পারবেন। যেমন আমরা অন্য একটা পেয়ার দেখি। আর এইগুলা কিন্তু আমরা যখন ক্যান্ডেল দেখবো, দেখেন এগুলো কিন্তু হাই স্পিড মুভ, যখন আমরা ক্যান্ডেল দেখবো ট্রেডিং ভিউতে, তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন টাইমে লসটা দেয়, মানে কি টাইপের ক্যান্ডেল আসলে লস দেয়, তাহলে ওই সময় কিন্তু আপনি অ্যানালিসিস করে বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের ভিডিওটা 18 মিনিট হইতেছে, আমি আর হালকা দেখিয়ে এই অ্যাকুমুলেটর ট্রেডিং ফাংশনটা আর দেখাবো না, আবার অন্যটা দেখাবো, কারণ এগুলা কঠিন কিছু না, সহজ। আচ্ছা এটাতেই ধরেন আমরা $6 একটা বাই করলাম। তো দেখা যাক এটা কত দূর পর্যন্ত যায়। আর তার আগে এখানে আমরা নাম্বার দেখে নিতে পারি যে কোন পেয়ারে সবচেয়ে বেশি বেশি নাম্বার গুলা হয়, মানে কম নাম্বার যেটা যত কম হবে। আর দেখেন এটা কিন্তু 23 বার গেছিল। দেখেন এই যে শুরুর দিকে করবেন যখন এই যে শুরু হয়, কারণ আমরা কিন্তু মাঝ পথে করছিলাম, এটা 23 পর্যন্ত গেছিল। ঠিক আছে, তো দেখা যাচ্ছে শুরুর দিকে করলে যেটা অনেক দূর পর্যন্ত যাবে, ওটা কিন্তু প্রফিটের চান্সেস অনেকটাই বেশি থাকে। তো যাই হোক, আর আমার হচ্ছে পার্সোনালি অ্যাকুমুলেটরটা পছন্দ না, তারপর আমি দেখালাম, কারণ এটা একটু রিস্ক থাকে। যদি আপনাদের কারো করার ইচ্ছে হয় করতে পারেন। দেখেন এটা 13 পর্যন্ত গেছে, ধরেন আমরা হচ্ছে সেল করে দিলাম, কারণ এটা অনেক দূর পর্যন্ত গেছে। তো আমরা ধরেন এটা আবার যখন লস দিবে, দেখেন এটা 18 পর্যন্ত যাইতেছে, এই নাম্বারটা যখন আবার লস দিবে, আমরা ওই এক থেকে আবার শুরু করব, কারণ মাঝখান থেকে করলে হচ্ছে দ্রুত লস হয়ে যায়। কারণ দেখেন এটা 22 পর্যন্ত গেছে, আমরা এখানে মাউস রেখে দিলাম, দেখেন এটা 24। দেখ এটা কিন্তু অনেক দূর যাইতেছে, দেখেন এটা কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত প্রফিট হইতো। তো যাই হোক, এটা কিন্তু 28, দেখেন 28, 29 চলতেছে, 30, দেখেন এটা কিন্তু 32 পর্যন্ত, 33 পর্যন্ত চলে গেছে, 34-এ। আচ্ছা তো এটা যেহেতু অনেক দূর পর্যন্ত গেছে, তাহলে পরেরটা একটু কম যেতে পারে। আর এগুলা করতে করতে ডেমোতে একটু প্র্যাকটিস, দেখেন ডেমোতে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। দেখেন ওটা কিন্তু 38 পর্যন্ত গেছিল, এখন আমরা আবার এক থেকে আমরা এটাতে আবার নিছি। তো দেখা যাক এটা কয় পর্যন্ত যায়, মানে কত দূর পর্যন্ত যায় প্রফিট, এটা আপনারা ডেমোতে দেখে নিন এবং একটু প্র্যাকটিস করে আশা করি বুঝে যাবেন যে ফাংশনটা কি। আর এখানে এত কিছু কিন্তু শেখারও প্রয়োজন নাই, তেমন হালকা একটু ট্রিক্স খাটালে বা কিছুদিন বুঝলেই বুঝে যাবেন। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে এটা সবাই দেখে নিন, কিন্তু আমার রিকমেন্ড থাকবে অ্যাকুমুলেটর না করাই বেটার। অ্যাকুমুলেটর থেকে আরো ট্রেডিং ফাংশন আছে আরো সুন্দর সুন্দর। হ্যাঁ, কিন্তু যেহেতু অ্যাকুমুলেটরটা শুরুতে ছিল, এই জন্য আমি শুরুতে দেখালাম, আরো অনেক প্রকারের ট্রেডিং ফাংশন আছে। সবচেয়ে আমার কাছে বেটার লাগে হচ্ছে কলপুট, এই ফাংশনটা, যেটা আমি নেক্সট ভিডিওতে দিতেছি। তো দেখে নিতে পারেন, এখানে কলপুট আছে, ট্রাভার্স আছে, মাল্টিপ্লায়ার, রাইজ ফল, হায়ার লোয়ার। এই যে যে হায়ার লোয়ার, এটা কিন্তু আপনারা হচ্ছে, সরি, এই যে যে রাইস ফল, এই রাইস ফলটা হচ্ছে যে আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স এ যে বাইনারিটা করেন, কোয়াটেক্স এ, ওই কোয়াটেক্স এর বাইনারিটাই কিন্তু হচ্ছে রাইস ফল। কিন্তু মজার বিষয় হচ্ছে কোয়াটেক্স এ তো এক এক সময় এক পার্সেন্টেজ দেয়, যেমন 70%, 83%, 90%, এরকম এক এক পার্সেন্টেজ কিন্তু দেয়। কিন্তু এই রাইস ফল এটা হচ্ছে ফিক্স, সবসময় 95% করে দেয়, মানে কোয়াটেক্স থেকেও আলাদা।
তো এখানে দেখেন হায়ার লোয়ার টাস্ক, ম্যাচ, ডিফার, ইভেন, নোট, ওভার, আন্ডার অনেক প্রকারের কিন্তু আছে। তো আমরা এখন নেক্সট এই নেক্সট ভিডিওতে হচ্ছে কলপুরটা দেখাবো। তো আশা করি এটার ফাংশনটা বুঝছেন, কোনো কিছু লাগে না, জাস্ট হচ্ছে দুটা লাইন হঠাৎ বাই চান্স এটার বাইরে বের হয়ে যায় তখন লসটা দেয়। আর কখন এটা বাইরে বের হয়ে যায় এটা নিয়ে আমি আবার ভিডিও দেবো, সমস্যা নেই। ট্রেডিং ভিউ যখন দেখাবো ওই ট্রেডিং ভিউ ক্যান্ডেল দেখে আমরা এখানে ট্রেড করতে পারি। মানে এটা ইভেন একটা যখন কোন একটা প্যাটার্ন ফুটান হয়, যখন হাই স্পিডে মার্কেট মুভ দিবে প্যাটার্ন ফলো করে, তখন হচ্ছে এই লস গুলা দেয়। তাছাড়া কিন্তু মার্কেট সহজে এগুলাতে লস দিবে না, মানে ক্যান্ডেল দেখে যদি ট্রেড করেন তাহলে কিন্তু সহজে লস দেয় না। আচ্ছা যাই হোক, তো ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে, যারা দেখছেন এটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন অ্যাকাউন্ট করে। আর এইটাতে কেউ যদি অ্যাকাউন্ট করতে চান, এটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিছি। আর ওই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন, কখনো যদি ফরেক্স ট্রেড বা কমোডিটি বা ওইগুলো যদি করেন, ওটার যে স্প্রেড আছে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে স্প্রেডটা অনেকটা কম পাবেন এবং আর অনেক সুযোগ সুবিধা পাবেন। তো যাই হোক, আর এইটার কিন্তু হচ্ছে ব্রোকারটা 1999 সালের, কোনো সমস্যা নেই, উইথড্র ডিপোজিটে কোনো প্রবলেম করে না, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ভিডিওটা না টেনে এবং সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিও আমি দিতেছি, ওটার জন্য ওয়েট করেন।